নমস্কার বন্ধুরা, আপনারা কি ইদানিং বাংলার ভূমি পোর্টাল থেকে জমির পর্চা বা দাগের তথ্যের জন্য আবেদন করেছেন? আবেদন সফল হলেও পর্চা ডাউনলোড করতে পারছেন না। আপনি একা নন, এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে লাখ লাখ সাধারণ মানুষ ঠিক এই একই সমস্যায় ভুগছেন। সরকার যদিও নিয়ম করে দিয়েছে যে জমির পর্চা বা খতিয়ানের তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে, কোনো টাকা লাগবে না, তবুও আবেদন করার পর মাসের পর মাস কেটে গেলেও সেই আবেদন অ্যাপ্রুভ বা অনুমোদন হচ্ছে না। পোর্টালে কোনো সার্ভার বা টেকনিক্যাল সমস্যা নেই, আবেদন সাবমিট হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশন আটকে থাকছে পেন্ডিং অবস্থায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই সমস্যা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগেই বা আপনারা কি করবেন এবং এর আসল সমাধানই বা কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার নাম কমেন্টে জানান। বন্ধুরা, এই সমস্যাটি শুধু একটি টেকনিক্যাল বিভ্রাট নয়, এটি সাধারণ মানুষের জন্য এক চরম হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজ্যের কৃষকদের মাথায় এখন চিন্তার ভাঁজ। আপনারা সকলেই জানেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আর এই কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল জমির আপডেটেড পর্চা বা দাগের তথ্য। কিন্তু মানুষ যখনই পোর্টাল থেকে পর্চা ডাউনলোড করতে যাচ্ছেন, দেখছেন আবেদন পেন্ডিং হয়ে আছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লকে বা কৃষি দপ্তরে গিয়ে ভেরিফিকেশন ফর্মও জমা দিতে পারছেন না বহু কৃষক। যদি ৩০ তারিখের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন না হয়, তবে কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ পড়ার একটা বড় আশঙ্কা তৈরি হচ্ছে। কৃষক বন্ধু ছাড়াও জমির মিউটেশন, জমি কেনাবেচা, ব্যাংক লোন কিংবা পঞ্চায়েত ও পৌরসভার বিভিন্ন জরুরি কাজের জন্য যাদের পর্চা প্রয়োজন, তাদের সমস্ত কাজ এই মুহূর্তে সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, যদি অনলাইন পোর্টালে এই সমস্যা হয়, তবে কি ব্লক ভূমি দপ্তরে গিয়ে এর সমাধান মিলবে? বাস্তব চিত্রটি কিন্তু খুবই হতাশাজনক। সমস্যা নিয়ে সাধারণ মানুষ যখন দূর দূরান্ত থেকে টাকা খরচ করে বিএলআরও অফিসে যাচ্ছেন, তখন সেখানে আধিকারিকদের থেকে কোনো সদুত্তর তো মিলছেই না, উল্টে বহু জায়গায় মানুষকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, অনলাইনের বিষয়ে আমরা কিছু জানি না, পোর্টাল থেকেই হবে। অন্যদিকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এমন কোনো সক্রিয় হেল্পলাইন নম্বর বা টোল ফ্রি নম্বর নেই, যেখানে ফোন করে একজন সাধারণ নাগরিক তার আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন বা অভিযোগ জানাতে পারবেন। ফলে মানুষ যাবে কোথায়? একদিকে পোর্টাল থেকে পর্চা বের হচ্ছে না, অন্যদিকে অফিসে গিয়ে মিলছে না সহযোগিতা। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের হাত এক প্রকার সম্পূর্ণ বাঁধা। ইন্টারনেট এবং বিভিন্ন টেকনিক্যাল ফোরাম ঘেঁটে ও ভূমি দপ্তরের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য মিলছে, তা অনুযায়ী সমস্যাটি সাইটের সার্ভার ডাউন থাকা বা ওয়েবসাইট কাজ না করার বিষয় নয়। সমস্যাটি মূলত দুটি প্রধান কারণে ঘটছে। প্রথমত, ব্যাকএন্ড ভেরিফিকেশন ও ডেটা আপডেট। সরকার বিনামূল্যে পর্চা দেওয়ার সুবিধা চালু করার পর থেকেই পোর্টালে আবেদনের চাপ বহুগুণ বেড়ে গেছে। কিন্তু ব্যাকএন্ডে যে ডিজিটাল সাইন ইন এবং ম্যানুয়াল ভেরিফিকেশনের প্রয়োজন হয়, তাতে কর্মী সংকটের কারণে বিশাল জট তৈরি হয়েছে। দ্বিতীয়ত, অফিসিয়াল অ্যাপ্রুভাল পেন্ডিং। ফ্রি পর্চা আবেদনের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কথা থাকলেও কিছু কিছু মৌজা ও খতিয়ানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক ভূমি অফিসের আধিকারিকদের ডিজিটাল সিগনেচার দিয়ে অনুমোদন দিতে হয়। বহু ব্লকে এই অ্যাপ্রুভাল প্রসেস আটকে রাখা হয়েছে। অর্থাৎ টেকনিক্যাল কোনো ভুল আপনার আবেদনের মধ্যে নেই। সমস্যাটি সম্পূর্ণ প্রশাসনিক এবং পোর্টালে ডেটা রিলিজ না করার ফল। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধান কি? সত্যি কথা বলতে, বর্তমানে এই সমস্যা তাৎক্ষণিকভাবে মেটানোর কোনো সরাসরি উপায় সাধারণ মানুষের হাতে নেই। তবে আপনারা কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথমত, প্রতিদিন অন্তত একবার করে বাংলার ভূমি পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করতে থাকুন। দপ্তর থেকে ব্যাকলগ ক্লিয়ার করা শুরু হলেই আপনার পর্চাটি ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি ৩০ জুলাইয়ের মধ্যে পর্চা ডাউনলোড না হয়, তবে আপনার কাছে থাকা পুরনো পর্চা এবং হাল খতিয়ানের তথ্য বের করে ও সমস্ত জেরক্স কপি বা জমির দলিলের কপি নিয়ে কৃষি আধিকারিকের সাথে কথা বলুন এবং পোর্টালের পেন্ডিং রসিদটি সাথে রাখুন।
যাতে তারা বুঝতে পারেন আপনি আবেদনের চেষ্টা করেছেন। তৃতীয়ত, একা একা অফিসে গিয়ে কাজ না হলে এই বিষয়টি সরকারের নজর কাড়া প্রয়োজন। তাই আপনিও যদি এই একই সমস্যায় ভুগছেন, পর্চা আবেদন করেও ডাউনলোড করতে না পেরে থাকেন, তবে এখনই আপনার জেলার নাম, ব্লকের নাম এবং কতদিন ধরে আবেদন পেন্ডিং রয়েছে তা নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি আপনার পরিচিত কৃষক ভাইদের সাথে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই জনভোগান্তির কথা এবং ভূমি দপ্তরের এই নিষ্ক্রিয়তার খবর সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কানে গিয়ে পৌঁছায় এবং দ্রুত এই পোর্টাল মেরামত করে পর্চা অ্যাপ্রুভালের কাজ শুরু করা হয়। আজকের তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।